বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার মতো সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, কথাগুলো চুপচাপ একাগ্র চিত্তে দিল দিয়া শুনব, সাথে সাথে দোয়া করব। আল্লাহ আমাদেরকে বুঝার মতো বুঝার, শিখার মতো শিখার এবং আমল করার মতো আমল করার তৌফিক দান করেন। আমার কথাই কিন্তু সুর হবে না, যত ধ্যান দিয়া শুনবেন হয়তো বুঝে আসতে পারে, আর যদি ধ্যান না দিবেন তাহলে কথা মাথার উপর দিয়ে চলে যাবে। সুর আমার কাছে নাই, কোত্থেকে দিব বলেন? বিদায় কথা এরকমই হবে। কি ধ্যান খেয়াল দিয়ে শুনবেন তো? হ্যাঁ, শুরু করতে পারি? আর যদি বলেন সুর দিয়া, সুর তো নাই আমার কাছে, আর ধ্যান না দিলে বুঝে আসবে না, এটাও সত্য। যা হোক, আমরা এক সময় ছিলাম না কিন্তু দুনিয়াতে, এটা সবাই স্বীকৃতি দিবে যে আমরা এক সময় কেউ দুনিয়াতে ছিলাম না। বর্তমানে আমরা যারা আছি 100 বৎসর আগে কেউ ছিলাম না, সত্য তো? আবার 100 বৎসর পরে আমরা কেউ থাকবো না। এটাই দুনিয়ার নিয়ম, রীতি আর নীতি, যে আসবে সে যাবে। ফেরেশতাদেরও প্রশ্ন ছিল, ফেরেশতাদের প্রশ্ন ছিল মানুষকে যখন আল্লাহ বাহির করেন, লাম্মা আখরাজা যুররিয়াতা আদম, আদম আলাইহিস সালামের পিঠ থেকে যখন আমাদেরকে আল্লাহ বাহির করেন আর রূহের জগতে যখন একত্রিত করেন, তো সংখ্যা দেখা ফেরেশতাদের প্রশ্ন ছিল, আল্লাহুম্মা লাম ইয়াসাইদ দুনিয়া, এত কেন বানাইছেন? দুনিয়াতে জায়গা নিবে না। আসলে তো দুনিয়াটা ছোট, 24,000 কিলোমিটারের হলো এই দুনিয়াটা, 24,000 মাইল আমাদের এই দুনিয়াটা। ছোট একটা জায়গা, 67 ভাগই হলো পানি, 33 ভাগ হলো স্থল, এটার ভিতরে মানুষের বসবাস। ফেরেশতাদের প্রশ্ন ছিল, আল্লাহ দুনিয়ায় জায়গা নিবে না, এত কেন বানাইলেন? আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। এই জন্যই সিস্টেম আসে আর যায়, জাগার কোনো অভাব নাই, আর কোনোদিন হবেও না। তো ফেরেশতাদের আরেকটা প্রশ্ন ছিল, আল্লাহুম্মা লাম ইয়াইশ ফিদ দুনিয়া, তাইলে দুনিয়ায় পাঠায় লাভ কি? এরা তো মজা পাবে না। যখন জানবে মৌত অবধারিত, তো সারাদিন তো মৃত্যু নিয়েই চিন্তা করবে, ঠিক না? আবার এটা জানায়ও দেন না যে কে কখন যাবে, জানা যায় না। যুবক জানে কখন যাবে, না বৃদ্ধ জানে কখন যাবে, না নারী জানে কখন যাবে, না পুরুষ জানে কখন যাবে। ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের খবর যেরকম আল্লাহর কাছে, মৌতের খবরও আল্লাহর কাছে। কেউ জানে না কখন যাবে। যদি জানতো তাহলে সাইজা গাইজা বুক বড়া আশা নিয়া যুবক কোনোদিন ডিজিটাল ঘোড়ার উপরে চড়া যেত না, আর সামনে যায় অ্যাক্সিডেন্টের শিকার হয়া দুনিয়া ওভারটেক করা আখেরাতে কোনোদিন পৌঁছতো না। কি পৌঁছতো নাকি? সে যদি জানতো যে সামনে অ্যাক্সিডেন্ট দাঁড়ানো আছে, কোনোদিন বাইকের উপরে তাকে পিটায়ও কেউ উঠাইতে পারতো না। সে বলতো নিজের হাত দিয়ে কেন অ্যাক্সিডেন্টের শিকার হব। তো মৌত সম্বন্ধে কেউ জানে না, এটাই সত্য।
তো ফেরেশতাদের প্রশ্ন ছিল, আল্লাহ পাঠাবেন তো বটে, কিন্তু মজা তো পাবে না। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, জাআলতু লাহুমুল আমালা, সবার দিল আশা দিয়া ভরা দিছি, আশায় বাঁধবে বাসা, আশার উপরে বেঁচে থাকবে, তোমাদের চিন্তা করতে হবে না। বিদায় 100 বছর পূর্বে আমরা কেউ ছিলাম না, আবার 100 বছর পরেও আমরা কেউ থাকবো না, এটাই চিরসত্য। আসবে আর যাবে, কিন্তু কে কখন যাবে? দুনিয়া উন্নত বটে, এইখান থেকে বৈশাখী গ্রামের মা জানতে পারে ভিডিও কলের মাধ্যমে যে আমেরিকাতে ছেলে এখন কি করে, ঠিক না? আবার দেখাইতেও পারে মা ডলার পাঠাইছে, এটা দিয়ে কি কি পাক করে খাইতেছে, দেখাইতেও পারে, ঠিক না? আবার ছেলেও দেখাইতে পারে যে আমিও কি খাই, এটা সম্ভব। টেকনোলজি বড় উন্নত, দুনিয়াটাও এখন ডিজিটাল, টেকনোলজি বড় উন্নত, কিন্তু কোনো মেশিন এখনো আসে না মানুষের গায়ে লাগায় বলে দিবে কে কখন যাবে। কোনো দিন এই মেশিন আসবে না। দুনিয়া যতই উন্নত হোক, এই মেশিন আল্লাহ কাউকে দিবেন না যে সে মেশিন লাগায় বলে দিবে যে তুমি কালকে যাবে, পরশু যাবে। এই মেশিন কাউকে দেন নাই, কাউকে দিবেনও না। বিদায় পিছের থেকে নিয়ে যাইতেছি, ধ্যান দিয়ে শুনতে হবে কিন্তু, নাইলে আমার আশাও বেকার, আপনাদের আয়োজনও বেকার। যদি কিছু এখান থেকে দিলে গাইথা না নিয়ে যেতে পারলাম, এই জন্য যত ধ্যান দিব আশা করি দিলে গাঁথবে, আর আওয়াজ যত কম হবে। কেননা দিনী মজলিস, তফসিরুল কোরআন মাহফিল, এটার সম্পর্ক কোরআনের সাথে। এই জন্য আল্লাহ হুকুমও দিছেন, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআনী মাহফিল বা কোরআন যেখানে শোনানো হয় দিলের কান দিয়া শুনো, আনসিতু, চুপচাপ শুনো। এই জন্য আওয়াজ করা যাবে না, হই হুল্লা হইলে আর কাজে দিবে না, এখানে গাঁথবে না। তো সবাই যারা ভলান্টিয়ার আছে তাদেরকেও বলবো আওয়াজ না করি। আল্লাহ নিয়ে আসছেন, আবার কোনোদিন আসি না না আসি কে জানে। যা বৃষ্টি বর্ষানের আজকেই বর্ষায় যেতে হবে, চাই জমিন কাদা হোক আর না হোক। বুঝাইতে পারি না মনে হয়। এই জন্য কিন্তু সবাইকে বলবো আওয়াজ ছাড়া, ধ্যান দিয়া শুনবো। 100 বছর আগে আমরা ছিলাম না, আবার 100 বছর পরে আমরা থাকবো না। এই জন্যই কোরআন আমাদেরকে সতর্ক করে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষই একমাত্র প্রাণী যে অস্তিত্ব পাওয়ার পরে, সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়। মানুষ ছাড়া আর কোনো প্রাণী আল্লাহকে বলে না। মানুষই একমাত্র প্রাণী যে অস্তিত্ব পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়। যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না, ঠিক না? মালালা মাল পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। পুরুষ পুরুষত্ব, নারী নারীত্ব, এটা মানুষের স্বভাব। যতদিন না পাবে অতক্ষণ জ্ঞান 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 করবে, আর পাইতে দেরি, বলতে দেরি করবে না। এটাই স্বভাব, পাইতে দেরি আর চিনবে না। যতক্ষণ অ্যান্ড্রয়েড সেট হাতে আসে নাই অতক্ষণ সারা দিন বিদেশে বাপরে সুযোগ পাইলেই খালি ফোন করছে, তুমি টাকা পাঠাও না কেন, ফোনটা কিনতে পারি না কেন, বন্ধুদের হাতে ফোন, তুমি আমার খেয়ালই রাখো না। ডেলি 2-4 বার জ্ঞান জ্ঞান করছে, ঠিক না? যেই ফোনটা কিনা দিছে এখন আর পুরা সপ্তাহ একবারও বাপেরে ফোন করে না। সত্য তো? কি যুবকরা কি কয়? এটাই তো স্বভাব, ঠিক না? আবার মোটর সাইকেল যতদিন পর্যন্ত না পাইছে
পারে না ফোনের ভিতরে বাপের গলার ভিতরে পাড়া দিয়ে ধরতে দেও না কি জন্য? বন্ধুরা কলেজে যায় মোটর সাইকেল নিয়ে, আর আমি যাই হাইটা আর রিক্সায়, দেখতে কি ভালো লাগে? বন্দুকের দিকে কতজনে তাকায়, মোটর সাইকেল দেখা আমার দিকে কেউ তাকায় না। হ্যাঁ, কত আকার ইঙ্গিতে বাপেরে বুঝাইছে, মোটর সাইকেল কিনা দিতে দেরি আর বাপেরে ফোন করে না। এটা হলো মানুষের স্বভাব, পাইতে দেরি, বলতে দেরি করে না। ঠিক তদ্রূপ অস্তিত্ব পাইতে দেরি, পূর্ণতা পাইতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করে না। এই জন্যই আল্লাহ কানে ধ্বনি দেয়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, একটা দিন কি এরকম ছিল না যে তোর কোনো অস্তিত্বই ছিল না, আলোচনাই ছিল না, পোস্টারিংই ছিল না, চর্চাই ছিল না, কেউ জানতো না তুমি আসবে কি আসবে না। আজকে তুমি ভুলা গেলে তো ভুলা গেলে কি করা? তো কোরআনের আরেক আয়াত বুঝায়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, সবকিছু পাওয়ার পরে তুমি আল্লাহকে ভুলা গেলা তো গেলা কি করা? এটা মানুষের স্বভাব, পাওয়ার পরে আল্লাহ ভুলা যায়। যতক্ষণ পর্যন্ত অসুস্থ থাকে আল্লাহ আল্লাহ করতে থাকে, সুস্থ হইতে দেরি আর আল্লাহ বলতে দেরি করে না। সারা দিনে একবার আল্লাহ বলে না, রাগ হয়ে যাবেন? এই মজলিসে কয়জন আছে যে ডেলি 200 বার আল্লাহ বলে? হ্যাঁ, হাত উঠাইতে পারবেন যে ডেলি 200 বার আমি আল্লাহ বলি? এরকমও যুবক এখানে আছে সারা দিনে একবার আল্লাহ বলে না, না নাই? হ্যাঁ, অথচ সারাদিন অক্সিজেন কার নেয়? কার অক্সিজেন? কতটুকু? 550 লিটার নেই ডেলি, 550 লিটার। 1 লিটারে যদি একবার আল্লাহ বলা দরকার হইতো, মানবতা বলে, বিবেক বলে, লজিক বলে যে 550 লিটার নেই, কমসে কম পার লিটারে একবার আল্লাহ বলা চাই। টাকা যখন নেন না, তো মানবতার খাতিরে ডেলি একবার, আর লিটারে একবার আল্লাহ বলি, তাইলেও তো 550 বার আল্লাহ বলা দরকার ছিল প্রত্যেক নারী, প্রত্যেক পুরুষের। কিন্তু আছে তো এখানে ডেলি একবার আল্লাহ বলে না, না নাই? একবার। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আমি নিয়ে যাব একটু পিছের থেকে নিয়ে যেতেছি, ডেলি একবার আল্লাহ বলে না। শুধু অক্সিজেন তো না, 24 ঘন্টা সুরক্ষিত করেন। আযকুরুকা ওয়ালাউ তানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা তোমাকে আমি সুরক্ষিত করি, যদিও তুমি 24 ঘন্টা আমাকে ভুলা থাকো। আবার এটুকু জানায়া দিছেন, লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লাআগরাকাতকা ফি কারিহা। কুমিল্লার মানুষ ভাবতেছে কক্সবাজার কত দূর, সমুদ্রের পানি এখানে আসবে তো আসবে কি করে, ঠিক না? হ্যাঁ, এটাই তো কুমিল্লার মানুষ ভাবে, ঠিক না? যে কক্সবাজার কত দূর, কুমিল্লা সমুদ্রের পানি আসবে তো আসবে কি করে? কুয়াকাটা কত দূর, সমুদ্রের পানি কুমিল্লা আসবে তো আসবে কি করে? কিন্তু আপনার আমার আল্লাহ বলতেছে, লাউ আমারতুল বাহরা লাআগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাকে তলদেশে নিতে দেরি করবে না। আল্লাহ বলে, লাউ আমারতুল মালাইকা লাআহলাকাতকা, যদি আমি ফেরেশতাকে হুকুম দেই দিতে দেরি, তোমাকে জায়গাটা জায়গায় সাইজ করতে দেরি করবে না। সাইজ বোঝেন? সাইজ হ্যাঁ আছে, দুনিয়ার বহুত জায়গা আমার চোখে দেখা আছে, ফেরেশতা সাইজ করে দিছেন। ডেড সি এখনো দুনিয়ায় রাখা আছে, আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন।
জর্ডানে রাখা আছে এখনো ডেড সি, 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, এখনো রাখা আছে, পানি থই থই করে এখনো। ফেরেশতা জায়গাটা জায়গায় সাইজ করে দিছে। এরকম এক জায়গা না, শত জায়গা দুনিয়া রাখা আছে। আমার হাতের করে গুনতে হবে আমি কয়টা দেখি নাই, বাকি সব দেখা শেষ। দেখা বলতেছি। এই জন্যই আল কোরআন আমাদেরকে চিৎকার দেয়, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। সব পাওয়ার পরে তুমি হারায় গেলা তো গেলা কি করে? উচিত তো ছিল আরো কাছে হওয়া। গাছে ফল আসলে বলে ঝুঁকা যায়, অস্তিত্ব পাওয়ার পরে, পূর্ণতা পাওয়ার পরে তো আল্লাহর কাছে হওয়া উচিত ছিল। কিন্তু তুমি আল্লাহর থেকে দূরে সরলা কি করে? আমি নিয়ে যেতেছি ঘুরায় আপনাদেরকে। 100 বছর আগে ছিলাম না, 100 বছর পরে থাকবো না, মধ্যখানে আসি আমরা এখন। কে কখন যাব তাও জানি না। যদিও আল্লাহ অঙ্গীকার পুরা করতেছেন, আল্লাহ বলেই দিছেন লিকুল্লি শাইইন আজাল ওয়ালাকাল আজাল, তোমার জন্য সীমারেখা দেওয়া আছে, সীমারেখা পর্যন্ত তোমাকে আমি পালতে থাকবো, কিচ্ছু বলবো না। 5টা ইচ্ছা স্বাধীনতা তো তোমাকে দিবই দিব, 5টা ইচ্ছা স্বাধীনতা দিছেন, এই জন্য আজকে কিচ্ছু বলেন না। প্রথম শিক্ষাগত ইচ্ছা স্বাধীনতা দিছেন, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারি, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারি, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারি, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোনো সোসাইটিতে বাস করতে পারি। আর আল্লাহ এটা বুঝাইতে চাইতেছেন মৃত্যু পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। 3 কোয়ার্টার তোমার ইচ্ছা, ফুল কোয়ার্টার তোমার ইচ্ছা, বিকেনি তোমার ইচ্ছা, উলঙ্গ চলবা, কিচ্ছু বলবো না, সীমারেখা পর্যন্ত বলবো না, তারপরে তোমাকে উঠায় নিব। তো নিয়েও আসছেন উনি, নিয়েও যাবেন, উনি নিয়ে যাবেন। সদিচ্ছায় কিন্তু আমরা মুসলমানের ঘরে আসি নাই, সদিচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হই নাই। আজকে তো না মুসলমান ইসলামের দাম আছে আমাদের কাছে, না উম্মতি হওয়ার কোনো দাম আমাদের কাছে আছে। নবীও চিনি না, আল্লাহও চিনি না, ইসলামও চিনি না, কিছুই চিনি না। আল্লাহ সৎ ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন, মানুষ বানাইছেন সৎ ইচ্ছায়। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি শুধু লেখেন নাই, শুধু লেখেন নাই যে 3টা শুকরিয়া আদায় করা আমাদের জন্য ফরজে আইন। ফরজে আইন বুঝেন? এশার নামাজ পড়া যেরকম ফরজ ছিল, এরকম ফরজ 3টা শুকরিয়া আদায় করা। একটা, আমি যে মানুষ হইতে পারছি, শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায়, কুদরতি হাতের ছোঁয়া দিয়া আমি তৈরি, সব হুকুম দিয়া তৈরি, জিবরিলও হুকুম দিয়া তৈরি। নূরের তৈরি হইলে হবে কি? হুকুম দিয়া তৈরি। আমরা মাটির হইলে হবে কি? কুদরতি হাতের তৈরি। কোনটা বড়? কুদরতি হাতেরটা বড় না হুকুমেরটা বড়? হ্যাঁ, কোনটা? কুদরতি হাতেরটা, তাই না? এটাই আল্লাহ বলছিলেন। ফেরেশতারা আল্লাহকে বলছিলেন, আল্লাহ অনুরোধ তো করলাম মানুষ বানায়েন না, যাবে আর আপনাকে ভুলবে, সারা দিনে একবারও নাম নিবে না, সারা দিন কেন সারা জীবনেও একবার আল্লাহ বলবে না। 800 কোটি মানুষের ভিতরে 600 কোটি মানুষ জীবনভর কোনোদিন একবারও আল্লাহ বলে না। 200 কোটি মুসলমান, মুসলমানের ভিতরেও 90% মুসলমানই দেখা যাবে ডাকলেও আসে না। কি মনে হয় বোঝেন নাই? ডাকলেও কে ডাকে?
আল্লাহ ডাকে তারপরেও আসে না। শুক্রবার দিন কিছু মানুষ আসে, বাকি 5 বেলা কেউ আসে না, অল্প কয়েকজন আসে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? 90% লোক 5 বেলা আল্লাহ ডাকে তারপরেও আসে না। কে ডাকে? হ্যাঁ, ফেরেশতাদের কথা সত্যই ছিল। যখন বানায় ফেলছে তো ফেরেশতাদের অনুরোধ ছিল ফাজাল লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন। আচ্ছা, তারপরে ওয়াজাল লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তো আল্লাহ জবাব দিতেছে না, উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি। হুকুমের হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। তো বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিয়া দিলাম, আখিরাতও দিয়া দিলাম। ফেরেশতারা 2 কুলি হারায় চিৎকার দিলেন যে 2 কুলি হারাইলাম, আমরা কি করব? তো আল্লাহ বলে আনতুম তাস্তাখদিমুনাহু আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন, মানুষের সেবা করবে। সেবা, ফেরেশতা আমাদের সেবা করে। সেবা। যুবক, তুমি যে যৌবনের তরঙ্গে ভাসো আর ছোট আর চলো, তোমাকে 24 ঘন্টায় 20 জন ফেরেশতা সুরক্ষিত করে। 20 জন, ডেতে 10 জন, নাইটে 10 জন। মুসিবত আসলে জিজ্ঞাসা করে আফাস আও আতরুক, আল্লাহ বাঁচাবো না মুসিবতে পড়তে দিব? আল্লাহ চিৎকার দিয়া বলে ইহফাজ ইহফাজ, বাঁচা। তো মৌতের জাগার থেকে বাঁচায় নিয়ে আসে। 24 ঘন্টা ফেরেশতা দিয়ে সুরক্ষিত করেন। তো যেটা বুঝাইতেছিলাম, 100 বছর আগে ছিলাম না, 100 বছর পরেও থাকবো না। আজকে হয়তো জমিনটা আমাদের পদচারণে মুখরিত, যেদিকে যাই ওদিকেই মানুষ আর মানুষ। জমিনের আধিপত্য আমাদের কাছে, জমিনের মালিক আমরা, আধিপত্য আমাদের কাছে, মুখরিত আমাদের পদচারণে, কিন্তু অচিরেই আমরা এখান থেকে চলে যাব। সত্য এটাই। আগেও বলছি, আবার রিপিট করতেছি, কে কখন যাব জানি না। এই জন্যই আল্লাহ সতর্ক করেন, বাধ্য করেন না। আল্লাহ যদি বাধ্য করতে চান, হায় হায়, বিনা খুঁটিতে যদি এত বড় আকাশকে বাধ্য করতে পারে। ও যুবক, একটু ভাবো না, তোমাকে বাধ্য করা কোনো দুষ্কর ব্যাপার? মা বোনদেরকে জিজ্ঞাসা করি, আমরা আমাদেরকে প্রশ্ন করি, এত বড় আকাশ যদি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখতে পারে, তাহলে আমার মতো একটা মানুষকে কেন বাধ্য করতে পারবেন না? আল্লাহ তো এটাই ইঙ্গিত দিছে, উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখার উচ্চতা দেখ। উনদুর ইলাস শামসি ওয়া শুআইহা, সূর্য দেখার কিরণ দেখ। উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ। উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার ধীরতা দেখ। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ আর প্রশস্ততা দেখ। হতে পারে তোর বিবেকের পর্দা খুলতে পারে। দেখ না, এইগুলা তোকে স্মরণ করায় দিতে পারে যে আল্লাহ আমাকেও কানে ধরে ঘুরাইতে পারতেন। কিন্তু বললাম না, 5টা স্বাধীনতা দিছেন, ইচ্ছা স্বাধীনতা, শিক্ষাগত, পেশাগত, সোসাইটিগত, মত আদর্শগত। আর 5ম স্বাধীনতা হলো যেমন খুশি তেমন চলতে পারো। কতদিন? ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে আর তোমাকে চলতে দিব না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি চলতে পারো, তারপরে তোমাকে উঠাবো। আসল জায়গায় আমি কাছাকাছি চলে আসছি, এরপরে তোমাকে থাবা মেরা উঠাবো। সুম্মা আখাজনাহু বাগতাতান, পরে উঠায় নিয়ে যাব তোমাকে, তারপরে দাঁড় করাবো কাঠগোড়ায়। লাতুস আলুন্না আনিন নাঈম, ওই দিন জিজ্ঞাসা করবো যুবককে, যৌবন দিছিলাম, আন শাবাবিকা ফিমা আবলা,
যৌবন কোন কাজে শেষ করলে, ওই দিন জিজ্ঞাসা করব। আন উমরিকা ফীমা আবনা, আফনা, জীবনটা কোন কাজে ব্যয় করলে, এক একটা জিজ্ঞাসা করব। লা ইয়াসাল কাদামা আব, কারো পাও হেলাইতে দিব না। হাত্তা ইয়াসআলান আরবাইন, 4 প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবে।